শ্রাবণ মাসে শুক্লা পক্ষর একাদশী হলই পবিত্রা রোপণ একাদশী। বন্ধুরা, এই একাদশী ব্রত যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, গ্রহ দোষ থেকে মুক্ত পাবেন এবং পুত্র সুখ ভোগ করবে। অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবে। তাছাড়া যারা নিঃসন্তান দাম্পত্য যদি নিষ্ঠা সহকারে নিয়মবিধি মেনে একাদশীর উপবাস করে তাহলে তারা ভালো গুণ সম্পন্ন সন্তান লাভ করবেন। বন্ধুরা, এই একাদশী দিনই যদি আপনারা সদর দরজায় এই একটি জিনিস এক ঘট জলের সঙ্গে মিশ্রিত করে ঢেলে দেন, এর ফলেও আপনার ঘরে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে। আপনার ঘরে সুখ ও শান্তি সমৃদ্ধি বর্ষা হবে। আপনার গৃহে সর্বপ্রকার দুঃখ জ্বালা রোগ ব্যাধি কষ্ট দারিদ্রতা বহু দূর যাবে এবং মা লক্ষ্মীর আলোয় আপনার সংসার হয়ে উঠবে উজ্জ্বল। বন্ধুরা, বিশেষ করে এই দিন একাদশী করলে যে কেবল মাত্র নিজের জীবনের এক শতগুণ যে দোষ বা বিপদ আপদ তা কেটে যায়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্ম দোষের নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতা নরক থেকে উদ্ধার করতে পারে। তাই একাদশীর অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হন, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হন। কাজের বিশেষ করে একাদশী পালন করলে আমাদের বিশেষ সফল পাওয়া যায় এবং একাদশীর দিন অন্ন ভোজন কোনো প্রকারভাবে করতে নেই। একটি খাদ্য শস্যের মাধ্যমে 4 ধরনের পাপ দেখা দেয়, যেমন মাতৃ হত্যা পাপ, পিতৃ হত্যা পাপ, বক্ষ হত্যা পাপ, এছাড়া গুরু হত্যা পাপ। এই পাপগুলি সচরাচর দেখা দেয় বলেই শাস্ত্রে উল্লেখিত করা রয়েছে। বলা রয়েছে আমরা মাত্র একটি দানা নয়, প্রতি মাসে গ্রাসে হাজার হাজার লক্ষ লক্ষ পাপ দেখা দেয়। অর্থাৎ যদি আমরা অন্যের একটি দানা খেয়ে থাকি বা এই 9 থেকে একটি দানার মধ্যে আমরা প্রতি খাবলে খেয়ে থাকি, তাহলে আমাদের হাজার হাজার দানার পাপ ভোগ করতে হয়। অর্থাৎ এই দিন আপনি নিজের পাপকে নানা প্রকারভাবে দূরে সরাতে চাইলে এবং পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন অন্ন ভোজন করবেন না। বিভিন্ন পুরাণে একাদশীর মাহাত্ম্য সম্পর্কে কি বলা হয়েছে সেটিও জানব। সকল পুরাণে মুনিদের এই বিশেষ মত যে একাদশী উপবাস করলে সকল পাপ হইতে মুক্তি হবে, এতে কোনোই সন্দেহ নেই। একাদশী যম বংশ বিশেষ করে যমরাজ ও ব্রাহ্মণকে বলেছে, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশীর বোধ করে তিনি বিশেষ করে তারা শাসনকর্ত যম হইতে তারা রক্ষা পাবে এবং তারা অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাবে। এটি পদ্মপুরাণে উল্লেখিত। বলা হয়েছে এই বিশেষ করে একাদশীর দিন আপনাকে কি কি কার্য করতে হবে। একাদশীর দিন বিশেষ করে শস্যদানা গ্রহণ করে যে সে পিতা মাতা ভাই ও গুরুদের হত্যা করলে যে পাপ নিজের ঘাড়ে আসে, সেই পাপের মতো পাপ বয়ে নিয়ে যেতে হয় নিজের ঘাড়ে। একাদশী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও, কিন্তু শাস্ত্রে নির্দেশ করা রয়েছে এই দিন বিষ্ণু দেবতার প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম অন্ন শস্য খাওয়া মানা। যদি বিষ্ণুর প্রসাদও হয় তবু তা গ্রহণ করা কঠোরভাবে নিষেধ করা রয়েছে শাস্ত্রে। সেটি আপনি রেখে পরের দিন গ্রহণ করতে পারেন। বলা হয়েছে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করা প্রথা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন,
প্রবণত করেছেন যে বিশেষ করে যারা এই একাদশীর ব্রত পালন করছেন তারা তার সঠিক নিয়ম ও কানুন জেনে তবে একাদশীর ব্রতটি পালন করবেন। এতে শাস্ত্র থেকে পড়ে নিয়ে বা কোনো ব্রাহ্মণ বা গুরু দেবতা মহাজনদের থেকে পরামর্শ নেওয়ার পরে কিন্তু আপনারা একাদশী ব্রতটি পালন করবেন। কোনো প্রকার কারোর মুখের কথা শুনে একাদশী ব্রত পালন করতে যাবেন না, কারণ একাদশী ব্রত অনেক নিয়ম ও নিষ্ঠা রয়েছে, যেটি কঠোরভাবে পালন করেই আমাদের কিন্তু একাদশী ব্রতটি পালন করা উচিত। যারা একাদশী ব্রত পালন করছেন না তারা কিন্তু এই দিন কিছু কিছু কাজকর্ম অবশ্যই করতে পারেন। এতে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবে, আপনার ঘরে ধন ধান সুখ শান্তি সমৃদ্ধি বর্ষিত হবে। বন্ধুরা, বলা হয়েছে বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয় কালে পর্যন্ত তাদের অন্ধকারে নরকে পচে মরতে হয়। শারদীয় পুরাণে এটি উল্লেখিত। হে রাজন, যদি যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস করা যাবে বা করতে পারেন। এটি কিন্তু অগ্নিপুরাণে উল্লেখিত রয়েছে যে উপবাস করতে পারবেন যতদিন আপনার আয়ু বা আপনি বেঁচে রয়েছেন। বিধবা রমণী একাদশীর আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার বিশেষ করে ভন্ন হত্যা পাপের অপরাধ হয় বলে উল্লেখিত। এই কথাগুলি সবই শাস্ত্রে উল্লেখিত রয়েছে, কিন্তু অনেকে অনেকভাবে এই জিনিসগুলি ফলো করেন না। কিন্তু যারা ফলো করেন বা মানেন তারা অবশ্যই কিন্তু নিয়ম মেনে এই কাজগুলি করবেন। বিশেষ করে ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভেই শ্রী একাদশী ব্রতর ফল বিশেষ করে মুখ্য ফল। তবে বিশেষ করে সুখ শান্তি ঐশ্বর্য ভাগ্যবতী হওয়ার জন্য এই একাদশী পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই একাদশীর কথা বা মাহাত্ম্য অনেক, এটি বলে একটি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে বোঝানো যাবে না। এটি একটি বিশেষ বড় ভিডিও করে আপনাদের এর প্রতিটি মাহাত্ম্য এবং এটি কোন পুরাণে উল্লেখিত কত নম্বর পৃষ্ঠা সেগুলি অবশ্যই ভিডিওতে উল্লেখ করা উচিত, নয়তো এইতে অনেক ধরনের কথা উঠে আসে যারা এই বিষয়ে জানে না। বন্ধুরা, এই কটি ছোট ছোট জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে এই বিষয় আমি যে মাহাত্ম্য এর বিষয়ে আমি একটি বড় ভিডিও করে দেব। তার আগে বলে দিই, মনে রাখতে হবে একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান আদি সেরে সূচ্য বস্ত্র পরে তারপরে শ্রীহরি মঙ্গলময়ের নাম নিয়ে হরে কৃষ্ণ জপ করুন। শ্রীকৃষ্ণ গোবিন্দর জন্য ভালো ভালো ফুল ও পুষ্প আদি ফল ফুল মিষ্টান্ন জোগাড় করুন। শুক্রবার ভোরের বেলায় আপনারা বিশেষ করে এক ঘট জলের মধ্যে গঙ্গার জল মিশ্রিত করে তার মধ্যে একটি তুলসী পত্র ও বিশেষ করে হাফ চামচের মতো আপনারা হলুদ গুঁড়ো মিশ্রণ করুন এবং তার মধ্যে কিছু পুষ্প আদি অর্পণ করুন। তারপর আপনারা সদর দরজায় গিয়ে ভালোভাবে সদর দরজায় এই জল ছিটিয়ে দিন এবং তার আগে অবশ্যই ঘরে যখন পরিষ্কার আদি করবেন, সকালে উঠে শয্যা ত্যাগ করে সর্বপ্রথম ঘরে যে বাসি কাজকর্ম সারবেন তার মধ্যে অবশ্যই আপনারা ঘরে সদর দরজায় ভালোভাবে জল ঢেলে পরিষ্কার করে ধুয়ে দিয়ে যাবেন। তারপরে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র পরে এসে সেই ঘটে জলটি আপনারা আপনাদের সদর দরজায় ছিটিয়ে দেবেন এবং সদর দরজায় দুই দিকে গাঁদা ফুল হোক বা যে কোনো ফুল দিয়ে সুন্দরভাবে দুই কোণায় সাজিয়ে দুই কোণায় দুইটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ অর্পণ করবেন। প্রদীপের নিচে অবশ্যই চাল বা পান পাতা বা আম পাতা রেখে তার উপরে প্রদীপটি প্রজ্বলিত করবেন, নয়তো এতে প্রদীপের কোনো গুণ আপনি পাবেন না। প্রদীপের যে পজিটিভিটি, যেটি আপনার ঘরের ভেতরে নেগেটিভিটিকে নষ্ট করবে এবং আপনার ঘরের মধ্যে কোনো প্রকার নেগেটিভিটিকে প্রবেশ করতে দেবে না, সেই যে কার্য সিদ্ধিটি সেটি করতে পারবে না। তাই অবশ্যই কার্যটি করবেন এবং যখন প্রদীপটি রাখবেন ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম শ্রীকৃষ্ণ গোবিন্দে বাসুদেবায় নমো নমঃ মন্ত্রটি পাঠ করতে করতে প্রদীপ প্রজ্বলিত করবেন ও রাখবেন।
তারপরে আপনার ঘরে রাধারানী, শ্রীকৃষ্ণ, লাড্ডু গোপাল, নারায়ণ ও লক্ষ্মী থাকলে তাদেরকে খুব সুন্দরভাবে পঞ্চ অমৃত সহকারে স্নান আদি করাবেন। তারপরে তাদেরকে পরিষ্কার বস্ত্র আদি পরাবেন। যদি ছবি থেকে থাকে তাহলে তাদেরকে অবশ্যই পরিষ্কারভাবে কাপড় দিয়ে মুছে তারপরে তাদেরকে চন্দন ও সিঁদুরে তিলক করবেন। অবশ্যই কৃষ্ণ, রাধা, বিশেষ করে লাড্ডু গোপাল ও নারায়ণকে তুলসী পত্র অর্পণ করবেন সাদা চন্দন সহকারে। মা লক্ষ্মীকে অবশ্যই দূর্বা ও লাল ফুল অর্পণ করবেন। এই দিন পদ্ম ফুল অর্পণ করতে পারেন। কর্পূর সহকারে তাদেরকে আরতি করবেন। তাদেরকে এই দিন অবশ্যই মিষ্টান্ন আদি ফল আপনারা ভোগ স্বরূপ নিবেদন করতে পারেন। এই দিন বিশেষ একটি টোটকা অবশ্যই করবেন। এই দিন তুলসী গাছকে খুব ভালোভাবে পূজা করবেন। তুলসী গাছে এই দিন আপনারা দুধ, জল, সামান্য 1 ঘট জলের মধ্যে 2-3 চামচ দুধের মতো মিশিয়ে তার মধ্যে সামান্য কাঁচা হলুদ মিশ্রিত করতে পারেন বা গুঁড়ো হলুদ মিশ্রিত করে এবং তার মধ্যে চন্দন দিয়ে আপনারা তুলসী গাছে দেবেন। ওম মহা তুলসী নমো নমঃ বা তুলসী দেবীর মন্ত্র পাঠ করে দিতে পারেন বা শ্রীহরি, শ্রীকৃষ্ণ, গোবিন্দ, নারায়ণের নাম করেও আপনারা দিতে পারেন। এরপরে জল অর্পণ করার পর তাকে অবশ্যই লাল ফুল অর্পণ করবেন। মাতা তুলসীকে লাল ফুল অর্পণ করার পর মাতা তুলসীর পাতায় অবশ্যই সিঁদুর লাগাবেন এবং মাকে খুব সুন্দরভাবে সেবা আদি পূজা করবেন। পারলে মায়ের সামনে অবশ্যই ভোগের থালা ও একটি জল পান করার জন্য গিলাস রাখবেন। বন্ধুরা, এই কার্যটি করার পর অবশ্যই ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ওনার কাছে ভালোভাবে প্রার্থনা করবেন যাতে চিরসবুজ হয়ে আপনার আঙিনায় উনি থাকেন এবং আপনার ঘরকে অকাল মৃত্যু, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধির হাত থেকে যেন রক্ষা করে। মন্ত্রটি পাঠ করবেন এবং অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণর মন্ত্র বা বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ মন্ত্রটিও পাঠ করতে পারেন। বন্ধুরা, তারপর অবশ্যই আপনি আপনার ভগবানদের খুব ভালোভাবে সেবা করবেন। এই দিন ধনলক্ষ্মীকেও খুব ভালোভাবে আপনারা পূজা করবেন। এই দিন লক্ষ্মী নারায়ণে ও শ্রীকৃষ্ণ গোবিন্দর সামনে একটি প্রদীপ আলাদা করে প্রজ্বলিত করবেন। নিত্যদিন যে প্রদীপ প্রজ্বলিত করেন তার সাথে আরেকটি আলাদা প্রদীপ, মাটির প্রদীপ হোক বা তামা বা পিতলের প্রদীপ হোক, কিন্তু স্টিলের প্রদীপ প্রজ্বলিত করবেন না, কেন মা লক্ষ্মী স্টিল জিনিসটি পছন্দ করে না। স্টিল, লোহা, ধাতু কোনো প্রকার দেবেন না। মাটির বা ঘরে যদি মাটির না থাকে, কাঁসা বা পিতলেরও যদি না থাকে, আপনারা ভালো পরিষ্কার আটার মধ্যে শুদ্ধ গঙ্গা জল বা শুদ্ধ জল মিশিয়ে সেটিকে ভালোভাবে আপনারা মেখে নিয়ে প্রদীপ বানাতে পারেন এবং সেই প্রদীপের মধ্যে ঘি ভরে তুলোর সলতে করে মা লক্ষ্মীর সামনে আপনারা প্রজ্বলিত করবেন। সেই প্রদীপের মধ্যে অবশ্যই এলাচ এবং চাল ভালোভাবে দেবেন। 9টি চাল ও 2টি এলাচ অবশ্যই দেবেন এবং সেটি মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত করবেন। প্রদীপের নিচে চাল বা পান পাতা বা আম পাতা অবশ্যই দিয়ে বা কোনো পাত্রর মধ্যে, কোনো থালার মধ্যে চাল রেখে তার সামান্য হলুদ সেই চালের উপর দিয়ে তারপরে প্রদীপটি প্রজ্বলিত করবেন মা ধনলক্ষ্মীর সামনে এবং মাকে এই দিন গোলাপ, পদ্ম, গেঁদা ফুল অবশ্যই অর্পণ করতে পারেন। মা অতি প্রসন্ন হয়। বন্ধুরা, এই দিন আপনার ঘরে চেষ্টা করবেন ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ না হয়। যদি পারেন এই দিন আপনি আপনার ঘরে যারা একাদশী পালন করে না বা যারা নিত্যদিন সেবা করার পর আমিষ খান, তারা অবশ্যই চেষ্টা করুন যতদূর সম্ভব এই দিন ঘরের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঘরে আমিষ জাতীয় খাবার না খাওয়ার। এই দিন নিরামিষ আহার করুন। মা লক্ষ্মী ও নারায়ণের মন্ত্র জপ করুন। শ্রীকৃষ্ণ হরি বাসুদেবায় নমো নমঃ মন্ত্র পাঠ করুন এবং রাধারানীর মন্ত্র পাঠ করুন, মা তুলসীর মন্ত্র পাঠ করুন। এর ফল অবশ্যই আপনি পাবেন। এই দিন সন্ধ্যাবেলায় অবশ্যই আপনি আপনার ঘরের সদর দরজায় আবার প্রদীপ প্রজ্বলিত করবেন 2 দিকে। এই দিন অবশ্যই সদর দরজায় আলপনা অঙ্কন করতে পারেন। মা লক্ষ্মীর সামনে আপনারা মায়ের চরণ পাদুকা অঙ্কন করতে পারেন, আলপনা অঙ্কন করতে পারেন। এই দিন অবশ্যই মাকে পায়েসের ভোগ নিবেদন করতে পারেন লক্ষ্মী নারায়ণকে, এতে মা অতি প্রসন্ন হয়। এই দিন অবশ্যই যখন পূজা করবেন লক্ষ্মী নারায়ণকে অবশ্যই একসাথেই পূজা করবেন। নারায়ণ ভগবানকে পূজা ছাড়া মা লক্ষ্মী কখনোই পূজা স্বীকার করেন না এবং নারায়ণ লক্ষ্মীর পরে মা তুলসীকে যদি না পূজা করেছেন তাহলে সেই পূজা নারায়ণ লক্ষ্মীও স্বীকার করে না। বন্ধুরা, এই দিন ঘরের মধ্যে আপনারা বিশেষ করে কোনো প্রকার লোহা জাতীয় জিনিস বা লোহা, স্টিল আর বিশেষ করে
এমন কোনো জিনিস কিনে আনবেন না যেটি আপনার ঘরের গ্রহদোষ বা বাস্তুদোষ বাড়াতে পারে। এই দিন ঘরের মধ্যে চাল, ডাল, গ্রসারি, রান্নাঘরের জিনিস কিনে আনতে পারেন, কিন্তু বিশেষ করে এই দিন নুন আর সরষার তেল কিনে ঘরের মধ্যে নিয়ে আসবেন না। বন্ধুরা, এই দিন ঘর থেকে আপনারা কাউকে চাল, টাকা, নুন, দুধ এবং বেলন চাকি, তাওয়া কাউকেই দেবেন না। এই কটি জিনিস ফলো করবেন। এই দিন ঘর থেকে কাউকে ঝাঁটা দেবেন না ও ঝাঁটা ফেলে দেবেন না। এই দিন পারলে আপনি আপনার ঘরে যদি কলা গাছ থাকে সেখানে আপনারা সকালবেলা হলুদ জল মিশ্রিত করে দেবেন, হলুদ ফুল দেবেন এবং হলুদ মিষ্টি বা হলুদ বাতাসা বা হলুদ ডাল দিয়ে পূজা করতে পারেন বা হলুদ ফলও অর্পণ করতে পারেন। এতে আপনার জীবনে সর্বদাই সুখের জোয়ার আসবে। কেউ আপনার ভাগ্য কোনো প্রকারভাবে নড়াতে পারবে না। আপনি সৌভাগ্যবতী হবেন এবং এই সব নিয়ম কানুন মেনেই মানুষ নিজের জীবনকে পাল্টাতে পারে। কোনো প্রকার নেগেটিভিটি জিনিসের মধ্যে প্রবেশ করে আপনি নিজের সাকসেস কোনোদিনও আনতে পারবেন না। তাই অবশ্যই আপনারা এই কার্যসিদ্ধিগুলো করুন এবং নিজের ঘরের প্রত্যেকটি ব্যক্তিকে অবশ্যই কর্পূরের আরতি দেবেন। সন্ধে ও সকাল 2 বেলায় কর্পূর আরতি করবেন, ধূপ ধুনা অবশ্যই প্রজ্বলিত করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মীর জয়, জয় বাবা নারায়ণের জয়।